নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বার্ষিক রাশিফল 1432। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ। জ্যেষ্ঠা নক্ষত্রর অধিপতি যেহেতু বুধ, তাই সারা বছর বুধ কীরকম অ্যাক্টিভিটি করবে, কোথায় থাকবে, কার সঙ্গে সহাবস্থান করবে, কোথায় দৃষ্টি রাখবে, এই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করার সাথে সাথে ফল বিচার করব। এখন যেহেতু নক্ষত্রের অধিপতি বুধ, তো আগে দেখা যাক যে বুধ কেমন একটি গ্রহ এবং সে কীরকম কোন কোন বিষয়ের কারকতা বহন করে। তো বুধ আমি বলেছি সবসময় যে অর্থকারক গ্রহ। অর্থকে একেবারে অর্থ ছাড়া বুধ কিছু বোঝে না। হিসাব বাকি, বিজনেস, তারপর হচ্ছে যে পলিটিক্স, এই সমস্ত বিষয় একদম বুধ মানে থাকবেই। কূটনীতি, তো এই রিসার্চ, অঙ্ক, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে বুধ জড়িত। এমনকি অ্যাকাউন্টস, বিচার ব্যবস্থা, এই সমস্ত ফিল্ডে যারা আছো তাদের কোনো চিন্তার কারণ নেই এই বছরে। আরেকটা কথা বলে রাখি যে বুধ ম্যানেজমেন্ট, তারপর প্রকাশনা, সংবাদ সংস্থা, তো এই রকম ব্যাপারগুলোর সঙ্গেও, এমনকি সাংবাদিকতা, এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে বুধ জড়িয়ে থাকে। তো যারা এই ফিল্ডে আছো তাদেরকে বলবো যে তারা এই ভিডিওটা অবশ্যই দেখুক এবং আমি বলার চেষ্টা করব, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব যে এই বছরে অন্তত 1432 সালে সারা বছর বুধ বৈশাখ মাসে আমরা দেখতে পাবো যে মানে এই বছর এই বৈশাখ মাসে দেখতে পাচ্ছি বুধকে আমরা মীন রাশিতে। আবার ঠিক পরের বছরে মানে 1432 সালের শেষে গিয়ে দেখতে পাবো বুধকে আবার ঠিক মীন রাশিতেই আছে। তো এক বছরে বুধ পুরো রাশি চক্রকে পরিক্রমা করবে। এইবার বুধের কারকতা বললাম, বুধ এই বিষয়গুলোর কারকতা বহন করে। এছাড়াও বুধ সময়, অর্থ এবং বুদ্ধির কারকতা। বুধ হচ্ছে এমন একটা বুদ্ধি যে বুদ্ধিটা শর্ট টার্ম বুদ্ধি বলে, যে বুদ্ধিটাকে আমরা বিষয়ী বুদ্ধি বলি আমরা। বিষয়ী বুদ্ধি মানে শর্ট টার্ম গেনের কথা ভাবে বুধ। বুধের কাজই হলো এটা, শর্ট টার্ম গেন করে কিভাবে আমরা বেরিয়ে আসব গেনার হয়ে, লাভবান হয়ে, এই বিষয়গুলো বুধ আমাদেরকে শেখায়। তো এই রকম একটা গ্রহ। এই বুধের শত্রু হচ্ছে চন্দ্র। বৃহস্পতি শত্রু হলেও তেমনভাবে কিছু তাকে মানে খুব একটা তার উপরে কোনো দাঁত ফোটাতে পারে না। বাকি রবি মিত্র, রাহু, শনি, শুক্র, এরা সবাই বুধের মিত্র। তাই বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র হিসাবে তোমরা তোমাদের পাশে পাবে এবছর সমস্ত গ্রহকে, শুধুমাত্র কাকে, চন্দ্র ও মঙ্গলকে ছাড়া। চন্দ্রকে নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না, কারণ চন্দ্র বুধের সঙ্গে খুব বেশি দিন সহাবস্থান কোথাও কোনোদিন সময় করবে না। ও শুধু ঘুরবে, ঘুরে 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 সারা মাস, হয়তো দু একদিন, তারপরে এরকম হয়তো ম্যাক্সিমাম সারা বছরটা যদি আমরা কাউন্ট করি তাহলে হয়তো এক মাস পাবো আমরা বুধের সঙ্গে চন্দ্রের। তো সেই সমস্ত দিন কটাকে আমাদের একটু কি করতে হবে, ওই যে যখন চন্দ্র বুধ সহাবস্থান করবে তখন মন আর বুদ্ধির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। যেহেতু চন্দ্র মন আর বুধ হচ্ছে বুদ্ধি, তো এই বুদ্ধি যখন দ্বন্দ্ব আমাদের জীবনে আসে তখন আমাদের দেখতে হবে বুদ্ধিকে প্রাধান্য দিতে হবে। সবসময় বলবো যে বুদ্ধিকে প্রাধান্য দেওয়াটাই উচিত, মনকে নয়। মন আমাদের চিরশত্রু, এই কথাটা মনে রাখতে হবে। তো বুদ্ধি, এই জন্যই বুধ আমাদের মানে এই ক্ষেত্রে কারক গ্রহ। বুধ আমাদের বৃশ্চিক রাশির অষ্টমপতি আর এদিকে আয়পতি, তো বা একাদশপতি। তো এবার বুধ ভালো করবে, মন্দও করবে, এটা মনে রাখতে হবে, মনে রেখে চলতে হবে আমাদের। এবার বুঝতে হবে যে বুধ ভালো কোথায় করবে আর কোথায় খারাপ করবে। প্রথমত বলে রাখি, এই যে বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত যে 4টে মাসের কথা আমি আগে বলে রাখি। আমি চারটে করে মোট 12 মাসের ভাগ আমি 3 ভাগে ভাগ করে বিচার করার চেষ্টা করব। তো বৈশাখ মাসে আমরা দেখতে পাচ্ছি বুধকে মোটামুটি সেই শনি সঙ্গে, রাহুর সঙ্গে, শুক্রের সঙ্গে থাকছে মীন রাশিতে বৃহস্পতির ঘরে। এখন ওই যে বুধ 3টে মিত্র গ্রহের সঙ্গে থাকলো, তো এটা বুধের পক্ষে ভালো একটা জায়গা। যদিও নিচস্থ থাকছে, কিন্তু ওই নিচস্থ থেকেও যেহেতু বাকি সমস্ত মিত্র গ্রহের সঙ্গে সহাবস্থান করার দরুন সে নিচভঙ্গ রাজযোগে একটা ফল দেবে। অর্থাৎ খুব খারাপ অবস্থা হতেও আমরা ভালো অবস্থার দিকে যাব,
এটা হচ্ছে বৈশাখ মাসের একটা বিভিন্ন ক্ষেত্রে বুধের দ্বারা যে সমস্ত আমরা যে বিষয়গুলো থেকে আমরা উপকৃত হই বা যে বিষয়গুলো কন্ট্রোল করে বুধ, সেই বিষয়গুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হতেও আমরা বেঁচে যাব। অর্থকরী অপচয় হবার অনেক সুযোগ আসবে, কিন্তু আমরা অপচয় হাত থেকে আমরা নিজেদেরকে বুদ্ধি দিয়ে অপচয়টাকে রুখতে পারবো। আবার এই বুধ চলে যাবে জ্যৈষ্ঠ মাসে ঠিক কোথায়? মেষ রাশিতে। আবার মেষ রাশিতে থেকে বুধের দৃষ্টি পড়বে দ্বাদশভাবে। এটা একটা পজিটিভ দিক। এইভাবে আমি বারবার বলেছি, বুধ অর্থ কারক গ্রহ। দ্বাদশ ভাবটা বিদেশ এবং সম্ভাবনাকে বোঝায়, ব্যয়কে বোঝালেও বুধ কিন্তু পারে যে এক্সট্রা কিছু ইনকাম করাতে, হঠাৎ করে কিছু অর্থ নিয়ে আসতে, এবং হঠাৎ করে মানে অর্থ ইনকাম কিভাবে করা যায় সেই বুদ্ধিটা কিন্তু বুধ দিতে সক্ষম। তাই আমরা বলতে পারি জ্যৈষ্ঠ মাসে আমরা এই সুযোগগুলো পাবো। অর্থাৎ বুধের যে সমস্ত ফিল্ড, অর্থকরী যে সমস্ত ফিল্ড আছে, ব্যাংক আছে, ফিনান্স আছে, লোন আছে, শেয়ার মার্কেট আছে, কারেন্সি মার্কেট আছে, লটারি, এছাড়াও ম্যানেজমেন্ট, হসপিটাল, আইন আদালত, অফিস কাচারি, যে সমস্ত বিমা, এই সমস্ত জায়গা থেকে আমরা ভালো ইনকাম করতে পারবো। তাহলে জ্যৈষ্ঠ মাসটা আমরা ভালো পাচ্ছি, বৈশাখ মাসটাও ভালো। তো এই বুধকে আমরা দুটো মাসে ভালো পেলাম। অর্থাৎ আমরা সমস্ত ফিল্ডে অর্থকরীর দিক থেকে আমরা একটু চ্যালেঞ্জ তো আসবেই, কারণ অষ্টমপতি যেহেতু, কিন্তু ওই চ্যালেঞ্জ এমন কিছু নয় যে পার করা যাবে না। তো পার করতে পারলেই আমরা মোটামুটি দুটো মাসেই কিন্তু আমরা বুধের দ্বারা আমরা ভালো ফল পাবো। এরপরে ঠিক আষাঢ় মাসে আমরা পাবো রবি বুধকে এক জায়গায়। একটা ভালো যোগ, সপ্তম ভাবে থাকবে, ব্যবসা থেকে আয় ইনকাম করতে পারবো, দাম্পত্য সম্পর্ক থেকে আমরা ভালো ইনকাম মানে একটা বেনিফিট পাবো। ও ওখান থেকে আমরা কিছু না হলেও মানে যেটা বলবো যে ওখান থেকে টাকা নয়, লাভ পাবো আমরা, মানে সম্পর্কের উন্নতি হবে। একটা সম্পর্ক আমাদের এমন অবস্থায় থাকবে সেখানে কোনো কমপ্লেন থাকবে না। ব্যবসা নিয়েও তাই, ব্যবসা আমাদের মোটামুটি বেশ ভালোই হবে এবং সেখান থেকে আমাদের ইনকাম হবে, আমরা ভালো ফল পাবো সপ্তমভাবে। এই ব্যাপারটা যেন মনে থাকে। তাহলে রবি বুধকে আমরা আষাঢ় মাসে এক জায়গায় পাওয়ার দরুন আমরা মোটামুটি বলতে পারি যে ভালো ফল আমরা পেতে পারি। ব্যবসা ক্ষেত্রে, স্বাস্থ্য, বুধ শরীর স্বাস্থ্যকেও ভালো রাখার চেষ্টা করবে এই আষাঢ় মাসে এবং জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা, এবার যেটা বলবো যে আষাঢ় মাসে আরেকটি যোগও আমরা পাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আষাঢ় মাসের শেষের দিকে আমরা পাবো রবি, বুধ আর বৃহস্পতিকে একসঙ্গে মিথুন রাশিতে। এই মোটামুটি আষাঢ় মাসের প্রথম কয়েকটা দিনের মধ্যেই আমরা এগুলো পাবো। তাহলে জ্যৈষ্ঠ মাসে ভালো ফল পাচ্ছি, আষাঢ় মাসে ভালো ফল পাচ্ছি। জ্যৈষ্ঠ মাসে যখন আমরা বুধকে পাবো বৃষ রাশি থেকে মিথুনে কনভার্ট করে একবারে চলে যাবে, মানে বৃষ থেকে চলে যাবে মিথুন রাশিতে। তাহলে আষাঢ় মাসে আমরা রবি বুধের একটা সংযোগ পাচ্ছি অষ্টম ভাবে, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি। এখন অনেকেই বলবে যে বুধ আর বৃহস্পতি একসঙ্গে ছন্ন ছাড়া যোগ তৈরি করবে, সেটা একটা খারাপ দিক অনেকেই বলবে। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো, যেহেতু বৃহস্পতি আমি বলছি আমাদের বৃশ্চিক রাশির কারক, একটা কথা মনে রাখো, বৃশ্চিক রাশির কারক গ্রহ, কোনো ক্ষতি করবে না। আর একটা কথা হলো যে জ্যেষ্ঠা যেহেতু নক্ষত্র, তার নক্ষত্রের ফল মাত্র 10% কি 15%, তার বেশি নয়। তাই বুধ ওখান থেকে আমাদের মানে বুধ হবে স্বক্ষেত্রী, তাই বুধ নেগেটিভ বুধ হবে না, পজিটিভ বুধ। অর্থাৎ যদি আমরা চেষ্টা করি যে আমাদের ব্যবসা, আর্থিক অবস্থা, টাইম আর মানিকে ম্যানেজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই আষাঢ় মাসে আমরা ভালো ফল পাবো। মানে আমরা এক্সট্রা ইনকাম বলা যাক বা একটু অতিরিক্ত আমদানি হোক, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাপ্তিযোগ করতে পারি। আর রবি তো সঙ্গে থাকলোই, তো রবি আমাদের অলরেডি ভাগ্যপতি, তাহলে দশমপতি। তাহলে কাজ, ব্যবসা সমস্ত কিছুর মাধ্যমে আমরা কি করব, ইনকাম করতে পারবো এবং সেটা অনেকের কর্মপ্রাপ্তি হবে আষাঢ় মাসে। নতুন যারা কর্ম খুঁজছে তারা কিন্তু কর্মও পেতে পারে।
হঠাৎ করে কর্ম পেতে পারে। তো এটা পজিটিভ পরিবর্তন, যেহেতু বৃহস্পতির সঙ্গে থাকবে তাই বুধ ওই অষ্টমপতি হিসাবে তেমন কোনো কিছু বেগ দেবে না, পজিটিভ ফল দেবে। তাই আমরা এইটুকু বুঝতে পারবো এবং বুঝতে পারা যাবে যে বুধ আমাদেরকে আষাঢ় মাসে বিভিন্ন ক্ষেত্রে বুধের যে সমস্ত ফিল্ডগুলো বললাম, অর্থ আসার যে সমস্ত রাস্তাগুলো আছে সেগুলো সুগম হবে, অর্থাৎ আমাদের পকেটে কিছু টাকার আমদানি হবে। তাহলে আষাঢ় মাস চলে গেল। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় বুধের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত আমরা হব না। এবারে আসছি শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে বুধ থাকবে তোমাদের ভাগ্যভাবে। আর বুধ ভাগ্যভাবে থাকুক, সো অষ্টমপতি ভাগ্যস্থানে এলে, হঠাৎ করে এলে ভাগ্যে প্রথম দিকে আমরা শ্রাবণের প্রথম দিকে আমরা একটু হঠাৎ করে কারোর মানে অর্থকরী বিষয়ে একটু টান থাকতে পারে, কারণ শ্রাবণ মাসেও তখন কিন্তু আমরা কালসর্প যোগের একটা প্রভাব দেখতে পাবো পুরো মাস জুড়ে। তাই ওই যেহেতু গোচরে কালসর্প দোষ বা আরও অন্যান্য বাজে দোষগুলো থাকবে, তো আমি বলবো যে বুধ তখন তোমাদেরকে ভালোভাবেই বেগ দেবার চেষ্টা করবে। তো সেখানে আবার আমি শ্রাবণ মাসে দেখছি যে শুক্র স্বক্ষেত্রী হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। তো বুধ কি করবে? বুধ আমাদের ভাগ্যভাবে চলে যাবে, অষ্টমপতি আর একাদশপতি হিসাবে ভাগ্যের স্থানে থাকবে। আর বুধ কর্কটে থাকবে, বুধ থাকবে জলরাশিতে এবং তার শত্রু রাশিতে। সেই মাসে যেহেতু ওটা চন্দ্রের ঘর, মানে কর্কট রাশিটা চন্দ্রের ঘর, তাহলে যেহেতু বুধের শত্রু ঘর, আমরা কি করব সেই মাসটা শুধু বিভিন্নভাবে আমাদের অর্থ দিক থেকে সুযোগ এলেও আমরা খুব ভালোভাবে আমরা সেই অর্থটাকে হ্যান্ডেল করব, সময়ের অপচয় করব না, অর্থ হ্যান্ডেল করব এবং অর্থ আসবে সেই অর্থটাকে ভালোভাবে নিবেশ করব বা খরচ করব, সমস্ত কিছু দিক থেকে আমাদের ওই একটা মাস সাবধান থাকতে হবে। তো আরেকটা কথা, বুধের সেই সময় দৃষ্টি পড়বে তোমাদের তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাব যেহেতু ভাই বোন আত্মীয় স্বজন এই সমস্ত ঘরকে ইন্ডিকেট করে, তাহলে ওদের জন্য কিন্তু বুধ তোমাদেরকে ট্রাবল দেবে, ওদের জন্য খরচা করাবে। তো সেই সময় আমি বলবো যে তোমাদেরকে চোখ কান খোলা রেখে খরচা করতে হবে। তাহলে এই ব্যাপারটা শ্রাবণ মাসের জন্য বলে রাখলাম। চলে আসছি ভাদ্র মাসে। ভাদ্র মাসে আমরা বুধকে পাবো সেই কর্কটেই পাবো, তারপরে কিছুদিন পরে চলে যাবে ভাদ্র মাসের এই কোনো একটা সময়, তো রবি বুধকে একসঙ্গে পাবো। যে ট্রাবলটা বুধ দিচ্ছিল শ্রাবণ মাসে, সেই ট্রাবলটা থেকে আমরা ভাদ্র মাসে মুক্তি পাবো। তার মানে অনেকটা রেহাই পাবো ট্রাবল থেকে। অর্থাৎ আমরা খুব মানে যদি আমরা হ্যান্ডেল করি কেয়ারফুলি, বা যদি আমরা ম্যানেজমেন্ট, যদি মানি ম্যানেজমেন্ট যদি আমরা সঠিকভাবে করি, তাহলে বেনিফিটটা পাবো। যদি শ্রাবণ মাসে আমরা কোনো কিছু যদি বাজে খরচা বা যদি এক্সট্রা খরচা না হয়, যদি কোনোরকমভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, আবেগকে কন্ট্রোল করতে পারি। প্রথম এটা ব্যাপার বলে রাখি, তোমাদের সব থেকে ব্যাপার যেটা হয়, ওই ভাই বোনরা এসে বললো যে আমার টাকা দরকার, আমি বিপদে আছি, তো আমাকে এখন সাহায্য করলে ভালো হয়। কিন্তু মনে রেখো যে ওই সাহায্যই থেকে যাবে, বিনিময়ে কিছু পাওয়া যাবে না। যারা সমাজ সেবা করবে তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যারা সমাজ সেবা চাও না, বিনিময়ে কিছু চাও, তাদেরকে বলবো সাবধান হতে শ্রাবণ মাসে। যদি আমরা এরকম করি যে আমাদের অর্থটাকে ঠিকভাবে ম্যানেজ করেছি, তাহলে ভাদ্র মাসে আমরা আবার ওখান থেকে আমরা বেনিফিট পাবো। তাহলে ভাদ্র মাসটাও খুব খারাপ মাস নয়। ভাদ্র মাস যেহেতু রবি বুধ একসঙ্গে বেশিরভাগ থাকবে, তাহলে আমরা বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতাকে, বিশেষ করে অর্থ এই সমস্ত ব্যাপারটাকে আমরা ম্যানেজ করতে পারবো এবং কিছু অর্থ এক্সট্রা আমরা পকেটে পুরতে পারবো। আরেকটা কথা বলি, শ্রাবণ আর ভাদ্র এই দুটো মাসের মধ্যে তোমাদের অনেকেরই বাড়ি তৈরি করা এবং গাড়ি তৈরি করা, মানে গাড়ি কেনা, এই নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। তো এইগুলো একটা পজিটিভ দিক আমার মনে হয়, এটা ভালো দিক একটা হলেই ভালো। তো এই সুযোগগুলো আসবে। কিন্তু চলে যাব পরের মাসে, আশ্বিন মাস। আশ্বিন মাসে আমরা বুধকে পাবো একটুখানি সিংহ রাশিতে, সিংহ রাশি থেকে আবার ভাদ্র মাস, আশ্বিন মাসেই চলে যাবে কন্যা রাশিতে। তো তখন তাহলে আশ্বিন মাসটা ভালো মন্দ দুটো ফলই কিন্তু বুধ দেবে। অর্থাৎ যখন সিংহতে থাকবে তখন কিন্তু রবির সঙ্গে শুক্রের সঙ্গে থেকে বুধ তোমাদের দৃষ্টি রাখবে চতুর্থভাবে। তাহলে ওই সময় আরও তোমাদের কি হবে, যেটা ভাদ্র মাসে যদি কোনোভাবে পেন্ডিং থাকে, যে কিছু কেনাকাটি হলো না, বাড়ি বা সেটা গাড়ি হতে পারে, তো সেটা গিয়ে আশ্বিন মাসে গিয়ে
ফলপ্রসূ হবেই, এই হলো ব্যাপার। সবার না হোক কিন্তু কারো কারো তো হবেই, এটা নিশ্চিত। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আশ্বিন মাসের মাঝামাঝি বা এরকম একটা সময়ে, যে প্রথম দিকে বুধকে পাবো আমরা কন্যা রাশিতে। তো তখন বুধ আর শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে এবং পঞ্চমভাবে বুধের দৃষ্টি পাবে। তখন ওই বুধ কিন্তু সন্তানের জন্য একটা ভালো কোনো খবর নিয়ে আসবে, সন্তানের উন্নতির খবর, তার বিদেশ গমনের খবর, তার উন্নতি, তার শরীর স্বাস্থ্যে উন্নতি, তার পড়াশোনায় উন্নতি, এইরকম টাইপের সন্তানের জন্য উপকৃত আমরা হব এই আশ্বিন মাসে আমরা, বা সন্তানের দ্বারা আমরা খুশি হব, খুশির খবর পাবো। তো এই ব্যাপারটা আশ্বিন মাসে থাকবে। তাহলে কি বললাম, আশ্বিন মাসে কি হবে, বুধের দ্বারা আমরা উপকৃত হব এইভাবে যে আমাদের যে সমস্ত ইচ্ছাগুলো শ্রাবণ ও ভাদ্র মাসে পূর্ণ হচ্ছিল না, আশ্বিন মাসে গিয়ে কনফার্ম হবে। সেটা বাড়ির জন্য হতে পারে, গাড়ির জন্য হতে পারে, বা পরিবারের আরও অন্যান্য দিক থেকে উন্নতি যেগুলো করার আমাদের ইচ্ছা থাকবে সেই ইচ্ছাগুলোকে আমরা পূরণ করতে পারবো। আবার ওদিকে আশ্বিনের মধ্যে আমরা কি করতে পারবো, সন্তানের উন্নতি দেখতে পারবো এবং আমাদের আর্থিক দিকটা অনেকটা শুধরে যাবে। আমাদের পকেটে আয়, উন্নতি, ব্যবসা সমস্ত কিছু আমরা একটা বেনিফিট দেখতে পাবো, আমরা কিছু অ্যাচিভ করব আশ্বিন মাসের মধ্যে। যদিও আমি বলছি যেহেতু বুধ থাকবে নিচস্থ, চিন্তার কোনো কারণ নাই। বুধ শনির দৃষ্টি বিনিময় হলে তো বুধের যে নিচস্থ অ্যাকচুয়ালি মানে বুধ থাকবে স্বক্ষেত্রী, তাই নিচস্থ হবে না, তাই চিন্তা করার কারণ নেই। বুধ শনির দৃষ্টি বিনিময় হলে ওই যে সমস্ত ফিল্ডগুলোর কথা বললাম, বুধের যে সমস্ত ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডে আমরা আরও ভালো ফল পাবো। বুধ স্বক্ষেত্রী থাকবে কন্যা, তাই ওটা নিচস্থ ব্যাপার নয়, ওটা নিজের ঘর, তাই আনন্দে থাকবে। তাই সেই সময় আমি বললাম আশ্বিন মাসে সন্তান, পরিবার, আয়, ইনকাম, এক্সট্রা ইনকাম, মানি ম্যানেজমেন্ট সব কিছু হবে অ্যাকর্ডিংলি, অর্থাৎ মনের মতো করে। চলে যাব কার্তিক মাসে। কার্তিক মাসেও আমরা পাবো বুধকে কিছুটা তুলা রাশিতে এবং মঙ্গলের সঙ্গে। তো ওই একটা সময় কার্তিক মাসে আমরা একটু মঙ্গলকে, যতদিন বুধ আর মঙ্গল একসঙ্গে থাকবে আমরা কি করব, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবো। তারপর হচ্ছে যে মঙ্গল বুধ একসঙ্গে থাকলে যেটা হবে কি, ব্যয় বৃদ্ধি হতে পারে, মাঝে মাঝে বাজে খরচ হতে পারে। তারপর হচ্ছে যে আবার এটাও ঠিক যে লগ্নপতি যেহেতু একসঙ্গে, মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং বুধ হচ্ছে যে অষ্টমপতি, একাদশপতি, তো একসঙ্গে থাকলে কি হবে, আমরা কিছু অ্যাচিভও করব ব্যবসার জন্য, তারপর হচ্ছে যে কিছু কাজের জন্য, অর্থকরী দিক থেকে আমরা বেনিফিট হব। একেবারে খুব খারাপ মাস কার্তিক মাসটা নয়, তবুও সাবধান থাকতে হবে, কারণ মঙ্গল বুধ ওরা শত্রু। তাই বলবো যে সেই মাসটা, কার্তিক মাসটায় অনলি একটু বিভিন্ন ক্ষেত্রে মানে শরীর স্বাস্থ্য, যেহেতু মঙ্গল লগ্নপতি, যেহেতু মঙ্গল ষষ্ঠপতি, তাই যেন ঋণ বেশি না হয়, তাই যেন শরীরটা ভালো থাকে, যেন এক্সট্রা খরচা না হয়। দ্বাদশভাবে থাকবে, দ্বাদশ ভাবটা খরচার জায়গা, তো এই ব্যাপারটা দেখতে হবে। কার্তিক মাসে খরচের মাস, পুজোর মাস, তো তবুও বলছি যে ওই সময়টা একটু আমাদের সাবধানে মানি ও টাইম ম্যানেজ করতে হবে, খুব সাবধানে থাকতে হবে কার্তিক মাসটা। চলে আসবো অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসটা দেখতে পাচ্ছি আমরা বুধকে পাবো নিজের রাশিতে, অর্থাৎ বৃশ্চিকেই থাকবে। মঙ্গল বুধ এরকম একসঙ্গে থাকবে, রবিও থাকবে, কখনো শুক্রকেও দেখতে পাবো। তো শুক্রকে আমরা তুলায় পাবো স্বক্ষেত্রী, ভালো একটা ব্যাপার। কিন্তু মঙ্গল বুধ সেই একই অবস্থান করবে একসঙ্গে বৃশ্চিক রাশিতে, তাহলে সেই একই সমস্যা কার্তিকে যেমন চলছিল অঘ্রাণ মাসেও তেমন থাকবে। তাই বলবো যে শরীর স্বাস্থ্য, টাকা পয়সা অঘ্রাণ মাসেও খরচ করতে হবে সাবধানে। সপ্তমপতির মানে বুধের দৃষ্টি থাকবে সপ্তম ভাবে, তাহলে অনেকের হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে। আবার অনেকের ব্যবসায় অনেক লাভ, অনেক হঠাৎ করে উন্নতি, এগুলোও কিন্তু ওই অঘ্রাণ মাসেই হবে। তাই বলবো, যদিও মঙ্গল একসঙ্গে বুধ একসঙ্গে থাকবে, মঙ্গল বুধ, তবুও বলছি যে সেই মাসটাতে যদি আমরা রিস্ক নিতে পারি, যদি আমরা টাইম আর মানি যদি আমরা সঠিকভাবে সারা বছর ম্যানেজ করতে পারি ঠিকভাবে, তাহলে কিন্তু অঘ্রাণ মাসেও আমরা কিছু ব্যবসা থেকে আমরা লাভ করতে পারি, এক্সট্রা ইনকাম হবে, অর্থাৎ সব দিক থেকে, এবং এমনকি সন্তানের দিক থেকেও আমরা লাভবান হতে পারবো। সন্তান, আয়, ইনকাম, সঞ্চয় এবং খরচ
সমস্ত কিছুর মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তাহলে অজ্ঞান মাসটাও খুব খারাপ মাস নয়। আমি আবার বলছি, কার্তিক মাসটা ছাড়া এখনো পর্যন্ত যে মাস কটা এসেছি সেগুলো কিন্তু খুব ভালোই ফল দেবে। আর এই বছরে বিশেষ করে মঙ্গলের প্রভাবে থাকা একটা বছর 2025 এবং 1432 রবির প্রভাবে প্রভাবিত একটা বছর। তো রবি মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশির কারক গ্রহ, তাই বেশিরভাগটাই বেনিফিট দেবে। এবং আরেকটা কথা বলি, রবির যেহেতু এই 1432 রবির বছর, তাহলে বুধ রবির মধ্যে কোনো সেভাবে শত্রুতা তো নেই, বরং মিত্র একটা গ্রহ। তো রবি আর বুধ, একটা কথা বলি, এই দুইকে কম্বিনেশন করে যদি আমরা এগোই, মানে আমরা সাহস নেব, আর আমরা ঝুঁকি নেব, আর আমরা কি করব, বুদ্ধিকে প্রয়োগ করব। বিচার বুদ্ধি প্রয়োগ করলে আমরা এই বছরে 1432 সালে আর্থিক দিক থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা উপকৃত হব, আমরা লাভবান হব। এটা নিশ্চিতভাবে জেনে রাখো। কোনো রকম চিন্তা করার বা হতাশ হবার কোনো কারণ অন্তত এই বছরে নেই। এটা ভালো করে আমি বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, নো প্রবলেম। তোমাদের অনেক কিছু ইচ্ছা পূরণ হবে এই বছরে। তোমরা দেখে নিও বিভিন্ন ক্ষেত্রে যার যেমন ফিল্ডে ইচ্ছা আছে, বহুদিন ধরে ইচ্ছা ছিল, এটা হচ্ছিল না, এটা হচ্ছিল না, এটা এবার হলে ভালো হয়, তো এবার সেগুলো হবে, হবার চান্স থাকবে 90%। বাকিটা তোমাদের ব্যক্তিগত যোগ্যতার উপর ডিপেন্ড করছে, কতটা তোমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবে। আবার বলছি, গোচর কিন্তু এবছর সুযোগ দেবে তোমাদের। বারবার বলছি, এটা খুব একটা খারাপ বছর তোমাদের জন্য মোটেই নয়। এবার চলে যাব পৌষ মাসে। পৌষ মাসটাতে আমরা বুধকে পাবো ওদিকে কিছুটা ধনু রাশিতে, কিছুটা বৃশ্চিকে। তো ধনু তোমাদের দ্বিতীয় ভাব, তো ডেফিনেটলি ওখানে সেই মাসটা সঞ্চয়ের মাস, সেই মাসটা পজিটিভ মাস। তো পৌষ মাস, পৌষ মাস লক্ষ্মী মাস, লক্ষ্মী মাসে লক্ষ্মী লাভ হবে। আর ওদিকে অষ্টমপতির দৃষ্টি থাকবে অষ্টম ভাবে। তাহলে কি হবে, তাহলে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে লাভ, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, এগুলো থাকবেই থাকবে। তাহলে অজ্ঞান মাসটাও পৌষ মাসটাও ভালো মাস। তাহলে পৌষ মাসটা ভালো, যেহেতু পৌষ মাসটা শুধুমাত্র অর্থের দিক থেকে ভালো। বাকি অন্যান্য ক্ষেত্রে যদি বলবো, যে অন্যান্য ক্ষেত্রে নক্ষত্রের ভূমিকা তো মাত্র 10%। তাই বলছি যে আগে আমি যেটা ইম্পর্টেন্ট বলে মনে করি মানুষের জীবনে, যে হ্যাঁ কি চাই, বুধ তোমাদেরকে দিতে পারে। বুধ দিতে পারে শুধুমাত্র অর্থ আর আয়। তাহলে আমি অর্থ আর আয়টার কথাই বেশি বলছি, ওই জন্য। বাকি সন্তান কারক গ্রহ তোমাদের বুধ নয়, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না। কারণ বুধের সন্তানের মানে কেমন হবে না হবে, ওটা বুধ তোমাদের ডিপেন্ড কন্ট্রোল করে না, কন্ট্রোল করে বৃহস্পতি। এখন যখন বুধ, যেটা হয়েছিল আশ্বিন মাসের ক্ষেত্রে, বুধ স্বক্ষেত্রী হয়ে শনির দিকে দৃষ্টি ছিল, মানে মীন রাশিতে সন্তান ভাবে। তাহলে বুধ যেহেতু ওটা সন্তান ভাবে দৃষ্টি রেখেছিল, তাই আশ্বিন মাসটা সন্তানের ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু বাকি সময় যখন কন্যা থেকে চলে গেল তুলাতে, বৃশ্চিকে, ধনুতে, তখন আর সন্তান ভাবটা বুধ কন্ট্রোল করতে পারবে না। এই জন্য সন্তানের কথা এই মাসগুলোতে বললাম না। এরপরে শরীর স্বাস্থ্যের কথা অবশ্যই বলেছিলাম, যে কার্তিক মাসে, অজ্ঞান মাসে এবং আশ্বিন মাসে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ ওই সময় মঙ্গল বুধের সহাবস্থান থাকবে তুলা এবং বৃশ্চিকে। বেশ, এবারে চলে যাব। তাহলে বললাম পৌষ মাসটা লক্ষ্মী মাস আর ভালো মাস, ওদের সঞ্চয়ের মাস এবং হঠাৎ করে প্রাপ্তির মাস। তো আমরা মোটামুটি পৌষ মাসটা বুধকে ভালো রেজাল্ট হিসাবে পাবো, দেবে, এটাই আমরা আশা করবো। এবং আশা নয়, সব থেকে যে ব্যাপার, খুব খুব ইম্পর্টেন্ট যে ব্যাপার, আমি বারবার বলছি, যে বুধ যেহেতু ধনভাবে থাকবে এবং তার দৃষ্টি থাকবে অষ্টম ভাবে, অষ্টম ভাবটা হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া এবং মানে সঞ্চিত সম্পত্তি, সঞ্চিত ধন, গুপ্ত ধন, তো এই সমস্ত ব্যাপার যেহেতু, তাই যাদের এরকম সম্ভাবনা আছে, কেউ যদি মনে করে যে আমাদের বিমা সূত্রে পাওয়ার আছে, তো সেই সময় বিমাগুলো টাইম আছে, ম্যাচিউরিটি হবে, পাবে কেউ কেউ, এরকম যোগ থাকবে। মাঘ মাসে চলে যাব। মাঘ মাসে আমরা বুধকে পাবো কিছুটা ধনুতে, আবার কিছুটা ওদিকে মকরে। তাহলে ধনুতে বলেছি থাকলে ভালো ফল পাবো, আবার যখন মকরে থাকবে তখন আমরা ওদিকে আমাদের ভাগ্যভাবে বুধ দৃষ্টি দেবে, একদম সপ্তম দৃষ্টি। তাহলে ভাগ্যকে অনুকূল রাখার জন্য যেগুলো আমাদের দরকার, অর্থ, সময় যেন সময়টা ভালো যায়। তো অর্থকর দিক থেকে আমরা, বা আমার আয় কেমন হবে, আয় ভাব দারুণ হবে, এটা বলা যায় চোখ বন্ধ করে, কারণ বুধ আয়পতি হিসাবে ভাগ্যভাবে দৃষ্টি রাখবে, সপ্তম দৃষ্টি। তাই আমি বলবো মাঘ মাসটাও ভালো। আবার তখন রবি বুধও একসঙ্গে থাকবে মাঘ মাসে, তখন এটাও একটা ভালো দিক। তো
তো তারপরে আবার বুধ শুক্র একসঙ্গে থাকবে তখন মাঘ মাসের দিকে কিছুটা সময়, তাহলে ওটাও একটা লক্ষ্মী যোগকে নির্দেশ করে। তাহলে আমরা বলবো যে ভাগ্য ভাবে তখন লক্ষ্মী লাভ সম্ভব, এবং আমরা বুদ্ধি দিয়ে আমরা আমাদের ভাগ্যকে অনুকূল করতে পারবো, আয় করতে পারবো এবং সঞ্চয়ও করতে পারবো। সুতরাং বুধের দ্বারা মাঘ মাসেও ভালো ফল আমরা দেখতে পাচ্ছি। এবারে চলে যাব ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে যেটা হবে সেটা হলো বুধ, রবি, শুক্র, রাহু একসঙ্গে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। এখন রাহু বুধ, আমি এই কথাটা আগে বলবো, রাহু বুধ শুক্র এরা একে অপরের মিত্র হওয়ার দরুন অ্যাকচুয়ালি এই যে তিনটে গ্রহই কিন্তু বুধের মিত্র। এরা রবি শুক্র শত্রু, এরা নো ম্যাটার, কিন্তু বুধের জন্য এই রবি শুক্র রাহু এরা তিনজনেই মিত্র, তাই বুধ কিন্তু ওখানে কোনোভাবেই পীড়িত হবে না। এবং শনির ঘরে থাকবে, যেহেতু কুম্ভ রাশিতে চতুর্থভাবে থাকবে তোমাদের এই চতুর্গ্রহী যোগ, তাই বলবো যে বুধের দ্বারা, বুধের তখন দৃষ্টিটাও থাকবে আমাদের দশম ভাবে, তাহলে কর্মে উন্নতি, কর্মে ব্যস্ততা, কর্মে সাফল্য, তাহলে কর্মের জন্য হঠাৎ করে কোনো অর্থ লাভ, সম্মান লাভ, বুদ্ধি দিয়ে আমরা কর্মে উন্নতি লাভ করতে পারবো। আবার কারো কারো কর্মে ট্রান্সফার হবে, বদলি হবে। এবং শুক্র যেহেতু সঙ্গে থাকবে তাই আমরা সেই মাসে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্কে উন্নতি দেখতে পাবো। তাহলে ফাল্গুন মাসটাও খুব একটা খারাপ মাস নয়। তাহলে ফাল্গুন মাসের সমস্ত দিক থেকে আমরা অর্থকরী দিক থেকে, আয় সঞ্চয়, ব্যবসা বাণিজ্য এবং কর্ম সমস্ত দিক থেকে আমরা ভালো ফল পাবো। এবার চলে আসছি চৈত্র মাসে। আরেকটা কথা বলে রাখি, নেগেটিভগুলো আমি পরে বলছি, কিছুটা ব্যাপার আছে যেগুলো আমি যদিও আমি মনে করি যে খুব কম, সেটা মামুলি, তো কারণ ছোটোখাটো সমস্যা প্রতি বছরে প্রতি মাসে প্রত্যেকটা মানুষের জীবনে লেগেই থাকবে, এগুলো খুবই মাইনর ব্যাপার, এগুলোকে আমরা সহজেই আমরা ইগনোর করতে পারি। তাই আমি নেগেটিভ কিছু ব্যাপার আমি শেষে বলছি। আগে পজিটিভগুলো বলে রাখি। পজিটিভগুলো এই জন্যই জানা দরকার এবং মানে মনে রাখা দরকার, এই জন্যই যে আমরা পজিটিভ যে সুযোগ, পজিটিভিটি মানে হলো সুযোগ কি আসছে, কি সম্ভাবনা আসছে, এটা জেনে রাখা এবং সেইগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো কি না, বা কোন কোন দিক থেকে সম্ভাবনা সুযোগ আসছে সেটা যদি জেনে রাখতে পারি আগে থেকে, তাহলে আমরা সেই দিকে ফোকাস করব, আর সেইগুলোকে যাতে আমরা বাস্তবে পরিণত করতে পারি সেই জন্য আমরা কাজ করব। সেই জন্য সুযোগ আর সম্ভাবনাগুলো আগে জানা দরকার। এবার চলে আসছি চৈত্র মাসের কথায়। চৈত্র মাসেও আমরা পাবো বুধকে চতুর্থভাবে, অর্থাৎ কুম্ভে থাকবে, আবার ওদিকে থাকবে মীন রাশিতে। তাহলে পঞ্চম ও চতুর্থ ভাবে থেকে বুধ মানে আমাদের গৃহে উন্নতি করাবে, সন্তানের উন্নতি করাবে, কর্মে উন্নতি করাবে, আয় ইনকাম করাবে। তাহলে চৈত্র মাসেও কিন্তু বলবো যে খুব খারাপ ফল বুধ দেবে না। জ্যেষ্ঠা নক্ষত্র হিসাবে তোমাদের এই সারা বছর বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত শুধুমাত্র ওই একটি মাস বলেছি, কার্তিক মাস, আবার আশ্বিন মাসের শেষ দিকটা, এইটুকু সময় মানে ওই দুটো মাসে হলো খরচের সময়। তো ওই দুটো মাস তোমরা অবশ্যই একটু সাবধানে মানি আর টাইমকে ম্যানেজ করবে, তাহলে অবশ্যই বুধের দ্বারা কোনো রকম এই বছরে বড় সড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হবার কারণ থাকবে না। এইবারে নেগেটিভ যে ব্যাপারটা থাকবে সেটা হলো যে যখন মঙ্গল বুধ আর রাহু বুধ একসঙ্গে থাকবে তখন আমরা একটু সাবধান থাকবো এই বিষয়ে, যেহেতু রাহু প্রতি মানে এই সারা বছরেই জুন মাস থেকে মানে জ্যৈষ্ঠ মাস থেকে একেবারে চৈত্র মাস পর্যন্ত রাহু থাকবে চতুর্থভাবে। এখন চতুর্থভাবে যদি অষ্টমপতি চলে আসে তখন গৃহে একটু বিবাদ হতে পারে, টাকা কড়ির অর্থকড়ির সমস্যা থাকতে পারে, টান থাকতে পারে, লোন টোন বা ধার দেনা একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের দিকে। এটা একটু সামান্য, এগুলো খুব মাইনর ব্যাপার আমি মনে করি, যেগুলোকে ম্যানেজ করাই যেতে পারে যদি আমরা বুদ্ধির প্রয়োগ করি। আমি আবার বলছি, ধার করে ঘি খাওয়ার থেকে ঘি না খাওয়া ভালো, এটা আমি মনে করি। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে, এটাই বুধের চ্যালেঞ্জ তোমাদের জীবনে। আমি বলেছি বারবার যে বুধ আর রাহু এরা মিলে তোমাদের চেষ্টা করবেই যে তোমরা গাড্ডায় পড়ো, তো এটা করতে দিলে চলবে না। আমি আবার বলছি যে বড় সড়ো কোনো লোন বা ধার আমরা করব না। যদি আমরা এটা মেনটেন করতে পারি তাহলে বুধ এমন কোনো চ্যালেঞ্জের আমাদের মুখোমুখি দাঁড় করাবে না যে আমরা সেটাকে পার করতে পারবো না। যাই হোক, এবারে আমি বলবো যে আর মঙ্গলের সঙ্গে যখন একটা সহাবস্থান করবে তখন বলবো মঙ্গল আমাদের যেহেতু লগ্নপতি এবং ষষ্ঠপতি, তাহলে একসঙ্গে থাকবে ওই কিছুটা সময় কার্তিক মাসে, তারপরে আবার অঘ্রাণ মাসে, এই সময়টা আমরা পাবো বুধ আর মঙ্গলকে একসঙ্গে। তো ওই সময় আমাদের শরীর স্বাস্থ্য আর শত্রু পীড়া
তারপরে সেখান থেকে আইনি ঝামেলা, এইগুলো যেন একটু আমাদেরকে বেগ দেবে মনে হচ্ছে কার্তিক অঘ্রাণ মাসে। তো সেই সময় আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, আইনি ঝামেলা আমাদের আসতে পারে তখন। তো তারপরে হচ্ছে শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। তো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাস, বাকি এই দুটো বিষয় ছাড়া সারা বছরে কিন্তু বুথের দ্বারা আমরা সেভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত হব না, আর বড় চ্যালেঞ্জ কিছু নেই। তাহলে বরং এবছরে বুথ তোমাদেরকে এমন সুযোগ করে দেবে, আমি আবার বলছি, যে গাড়ি বাড়ি এবং অর্থ সেভিংস অনেকটা মানে বড় অ্যামাউন্ট তোমরা সেভ করতে পারবে। বছরের শেষে গিয়ে দেখতে পাবে যে আমরা সেভ করেছি। ওই কন্ডিশন একটাই, যে তোমরা যেন অবশ্যই ম্যানেজ ভালো করে করতে পারো, ইমোশনকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো। আমি আবার বলছি, ওই যে ভাদ্র মাস আর হলো যে মানে কিছুটা শ্রাবণ মাস, এই সময় পরিবারের জন্য, ভাই বোনদের জন্য, আশেপাশের মানুষজনদের জন্য কিছুটা খরচা, মানে এক্সট্রা খরচার একটা সময় আসবে। ওই সময়টা যদি তোমরা লামসাম অ্যামাউন্ট যদি খরচ করে ফেলো, তাহলে ওটা রিটার্ন পাবে না, আর রিটার্ন না পেলেই তোমাদের ঘাটার মধ্যে চলতে হবে, এবং তখনই ওই রাহু আর মঙ্গল এসে তোমাদেরকে ঋণ করাবার ব্যবস্থাটা করে দেবে। আর যদি ওই ফাঁদে পা দিয়েছো, তো ব্যাস, আর কোনো রাস্তা পাবে না বেরোবার। তাই সাবধান থেকো, ইমোশনকে কন্ট্রোল করো, বুদ্ধির কারক বুধ, বুদ্ধিকে প্রয়োগ করো, বিচার বুদ্ধি প্রয়োগ করে মানি আর টাইম ম্যানেজ করলে তোমরা বুধ আমি আবার বলছি, চ্যালেঞ্জ হলো বুধ, আবার লাভ হলো বুধ। তাই কঠিন এবং নরম দুটোই কিন্তু আমাদের বুধের দ্বারা নিয়ন্ত্রিত। তাই বুধ তোমাদেরকে দেবে, নেবে না। এবছরে খুব সম্ভাবনা বেশি আছে যে বুধ তোমাদেরকে অনেকটা কিছু দিয়ে যাবে, যেটা বহুদিন ধরে আমাদের মানে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এগুলো তোমাদের বাস্তবে পরিণত হবে। তাহলে বুধকে যদি আমরা আরো ভালো রাখতে চাই, যদি আমাদের কন্ট্রোলে রাখতে চাই, তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয়, বা যে কোনো লগ্ন যদি নক্ষত্র জ্যেষ্ঠা হয়, তাহলে আমরা নক্ষত্রের অধিপতি হিসাবে বুধের জন্য আমরা কি করতে পারি? অবশ্যই গণেশ পূজা করব। এবং যে সবুজ রং, যাদের সবুজ রং আমরা ব্যবহার করতে পারি, খুবই কম, মানে একটা নক্ষত্রের অধিপতি হিসাবে তার একটা সাপোর্ট দেওয়ার ক্ষমতা খুবই কম। তাই বলবো যে আমরা সামান্য কিছু সবুজ দ্রব্য আমরা, বা মানে সুতো আমরা জাস্ট এখানে জড়িয়ে রাখবো। যদি তাও না করা যায়, কোনো চিন্তা নেই, বুধবার দিন সবুজ দ্রব্য দান করে দাও, ব্যাস। সবুজ যে কোনো দ্রব্য দান করলেই তোমাদের এই বুধকে কন্ট্রোলে রাখা সম্ভব হবে। ঠিক আছে, নমস্কার।